চট্টগ্রাম স্টেডিয়ামের গ্যালারিতে মারধরের ঘটনায় আটক ৩ জনের নামে মামলা করেছেন ভুক্তভোগী সোলেমান স্বপন নামের এক তরুণ। মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালীন ক্রিকেটার ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সাকিব আল হাসানের প্ল্যাকার্ডধারীদের দ্বারা এই হামলার শিকার হন তারা। এতে অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানান মামলার বাদী। খুনি হাসিনার নেতৃত্বে আছে ছাত্রলীগের হামলা। বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় টি-20 চলাকালীন ফ্লাইট লেফটেন্যান্ট বীর শ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে হঠাৎ মারামারির দৃশ্য। এরপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার সকালে ডিবিসি নিউজের কাছে মারধরের শিকার এই তরুণরা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করেন। বললেন, জুলাই যোদ্ধা হিসেবে স্টেডিয়ামে খেলা দেখার জন্য বিসিবি তাদেরকে আমন্ত্রণ পত্র দিয়েছিল। গতকাল আমরা আসলে জুলাই আহত যারা আছি আমরা বিসিবির আমন্ত্রণে খেলা দেখতে যাই। আমাদের এক সারি পরে নিচের দিকে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড শো করছিল, জয় বাংলা স্লোগান দিতে থাকে। উপস্থিত দর্শকরা প্রতিবাদ করে। আমাদের উপর যে হামলার পরিকল্পনা করেছে এটা আমাদের জানা ছিল না। আসলে ওরা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে আমাদের উপর আক্রমণ শুরু। এ ঘটনায় চট্টগ্রামের পাহাড়তলী থানায় আটক ৩ জন সহ অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী সোলাইমান স্বপন নামের এক তরুণ। একই সঙ্গে এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। হামলাকারীকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমি নিজে সোলেমান স্বপন বাদী হয়ে অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের নামে নিজে বাদী হয়ে আমি আজকে মামলা করেছি ওনাদের বিরুদ্ধে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি জানান, মারধরের ঘটনায় 6 তরুণকে তাদের হাতে তুলে দেয় বিসিবির নিরাপত্তা কর্মীরা। পরে ভিডিও ফুটেজ দেখে এর মধ্যে 3 জনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। বাকি 3 জনকে কোর্টে চালান দেওয়া হয়। ক্রিকেটার সাকিব আল হাসানের একটা প্লে কার্ড ছিল, এটা নিয়ে দর্শকদের সাথে উত্তেজনা ছড়ায় পড়ে। বিসিবির পক্ষ থেকে আমাদেরকে 6 জন আসামি বুঝাই দেয়। 6 জনের মধ্যে 3 জন হচ্ছে যে ভিডিও করতেছিল দর্শক হিসেবে, আর 3 জন হচ্ছে মারধরে অংশগ্রহণ করছিল। সেই হিসেবে 3 জনের নামে একটা মামলা হচ্ছে। যে মারামারি ঘটনা সব কিন্তু ভিডিও করছে অনেকে, আমাদের কাছে অনেক ভিডিও আসছে। ভিডিও দেখে দেখে আমরা আরো আসামি ধরবো। একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন স্টেডিয়াম গ্যালারিতে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে স্টেডিয়ামে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আরো তৎপর থাকার কথা জানালেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই কর্তা। এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, বাংলাদেশের ইমেজ জড়িত। আমি আগেও বলেছি, পুলিশের ইমেজ জড়িত, বাংলাদেশের ইমেজ জড়িত। পুলিশ অবশ্যই জিরো টলারেন্স আছে, ছিল, থাকবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।